তার এই তল্লাশি প্রসঙ্গে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, শোনাবো এবার। হাজার দুর্নীতি, হাজার মামলা, এখন শেষ ভরসা ইডি। সেই জন্য রোজই কোথাও না কোথাও তাদেরকে যেতে হচ্ছে, রেড করতে হচ্ছে, তথ্য জোগাড় করতে হচ্ছে। এত মামলা আর এত দুর্নীতি কেউ কোনো ইতিহাসে শোনেনি, কোথাও হয়ওনি। তো সাধারণ মানুষ তো তাকিয়ে আছে ইডির দিকে, তাদেরকে কাজ করতেই হবে। আমরাও চাই তাড়াতাড়ি তদন্ত শেষ হয়ে রেজাল্ট আসুক, সাজা হোক। মোটার বলুন, কন্ট্রাক্টর বলুন, সব জায়গায় মনোপলি করা হয়েছে খালি কাটমানি তোলার জন্য, পয়সা তোলার জন্য। নজর যখন সন্দেশখালির দিকে রয়েছে, নজর যখন রয়েছে আজকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা আদৌ পৌঁছতে পারে কিনা, তার পাশাপাশি আজ সকাল থেকে কিন্তু প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা পথে বেরিয়েছেন। একদিকে নাকতলা সহ মোট 5টি জায়গায় চলছে তল্লাশি, আর অন্যদিকে গোল পার্কে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে একযোগে শুরু হয়েছে তল্লাশি। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে প্রকাশ সিনহা রয়েছেন এবং অন্যদিকে অরিত্রিক ভট্টাচার্য। প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, পার্থ চট্টোপাধ্যায় 2022 সালের জুলাই মাসে গ্রেফতার হয়েছেন, আর এখন প্রায় 1.5 বছর পরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী এবং প্রমোটার, তার বাড়িতে তল্লাশি চলছে। কি জানতে চাইছেন আধিকারিকরা এতদিন পর? দেখো, তোমার মনে থাকবে যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর যে চার্জশিট জমা পড়েছিল এবং একাধিকবার ইডি সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে শেল কোম্পানি খুলে সেই শেল কোম্পানির মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা, কালো টাকা সাদা করেছেন। এবং আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা 5টি জায়গায় পৌঁছে গেছেন। আমি রয়েছি নাকতলা, একদম ডান দিকে পার্থ চট্টোপাধ্যায় বাড়ি এবং ঠিক বাঁদিকে সেই প্রমোটার রাজীবদের বাড়ি। শ্রীরাম কনস্ট্রাকশন, একটি কনস্ট্রাকশন কোম্পানি অফিস, এই অফিসে ইডি আধিকারিকরা রয়েছেন এবং এই বাড়ির টপ ফ্লোরে একটি ফ্ল্যাট রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। মোট 5টি জায়গায় নাকতলার 3টি ফ্ল্যাটের তল্লাশি অভিযান রাজীবদের, এবং এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রাজীবদের একটি বাড়ি রয়েছে বাঁশদড়ি এলাকায়, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান। মূলত ইডি আধিকারিকরা দাবি করছেন, তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে পার্থ চট্টোপাধ্যায় এই প্রমোটার রাজীবদের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা, সেই টাকার পরিমাণ কোটি কোটি টাকা হতে পারে। প্রাথমিকভাবে ইডি তরফে দাবি করা হচ্ছে যে রাজীবদের ব্যবসাকে সামনে রেখে তারা যখন তদন্ত করেন কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। এই কয়েকশো কোটি টাকা কোথা থেকে আসলো, টাকার উৎস কি? প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা মনে করছেন যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির টাকা। আমি শ্যামল জানাকে বলবো সামনের দিকে আসতে। সামনের আরেকটি গেট রয়েছে, এইদিকেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে। যে কথা তোমাকে বলছিলাম যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা কোথায় গেল তার সন্ধানেই কিন্তু ইডি আধিকারিকরা মানি লন্ডারিং কিভাবে হয়েছে মূলত ইডি আধিকারিকরা তাই জানতে চান। অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, সেক্ষেত্রে গোল পার্কে যেখানে তল্লাশি হচ্ছে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি এবং অফিস, কিভাবে এর সঙ্গে জড়িত থাকতে পারে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে কি যোগাযোগ থাকতে পারে বলে অনুমান ইডি আধিকারিকদের? দেখো, এখানেও বিষয়টা কিন্তু আর্থিক লেনদেনের, এরকম সেরকম জায়গা থেকে কিন্তু এখানে তল্লাশি চলছে এবং তল্লাশি শুরু হয়েছে সকাল 7টা থেকে। মূল যে বিষয়টি এখানে জানা যাচ্ছে যে বিপুল আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে, সেখানে এই স্বর্ণ ব্যবসায়ীর যোগাযোগ থাকতে পারে এবং 2টি জায়গায় তল্লাশি চলছে। এই আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা স্বর্ণ ব্যবসায়ীর একটি অফিস, সেই অফিস গড়িয়াহাট রোড গোল পার্কের মধ্যে, সেখানে তল্লাশি চলছে এবং তার ঠিক পাশের গলিতে তার বাড়ি রয়েছে, সেখানে তল্লাশি চলছে। এবং দুটো জায়গাটি ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে সকাল 7টার মধ্যে ঢুকে যান এবং তারপর থেকেই কড়া প্রহরায় বাড়ি রাখা হয়েছে, কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। এর আগেও আমরা দেখেছি এই অফিসের অ্যাড্রেসে কুরিয়ার এসেছিল, তাকেও আজকের জন্য ফিরিয়ে দেওয়া হয় এবং সেইভাবেই কিন্তু তল্লাশি সকাল 7টা থেকে শুরু হয়েছে। এখন এটাই দেখার যে কি কি উঠে আসে এই তল্লাশিতে। আপাতত তল্লাশি 2টো ঠিকানাতেই কিন্তু জোর কদমে চলছে। অরিত্রিক, ধন্যবাদ। প্রকাশ, তোমাকেও ধন্যবাদ।